আসসালামু আলাইকুম। চেয়ার আপ প্রেজেন্টস চেয়ার প্লেতে সকলকে আমন্ত্রণ। আর্জেন্টিনার রাইট সাইড এবং ইংল্যান্ডের লেফট সাইড, এই সাইডটাই মূলত এই ম্যাচের ডিসাইডিং ফ্যাক্টর হতে যাচ্ছে। বিশেষ করে গর্ডনের যে স্পিডটা রয়েছে সেই স্পিডটাকে ঠেকানোর জন্য আর্জেন্টিনার প্রিপারেশনটা কেমন আছে। ইভেন জুড বেলিংহামও কিন্তু এই ম্যাচে আসলে বাম দিক ঘেঁষেই খেলবেন। বিশেষ করে হ্যারি কেনকে যখন আমরা দেখতে পাই একটু বিল্ড-আপের জন্য নিচে নেমে যেতে, ওই জায়গাটাতে স্পেসটাকে ব্যবহার করেন বেলিংহাম, তখন তিনি একটু বাম দিকে সরেছেন এবং এই ম্যাচে ডেফিনেটলি আর্জেন্টিনার এই রাইট সাইডটাকেই ইংল্যান্ড অ্যাটাক করার চেষ্টা করবে। সো হোয়াটস দ্য প্রিপারেশন অফ আর্জেন্টিনা? আর্জেন্টিনার প্রিপারেশনটা আসলে কেমন আছে? সিমিওনে এই জায়গাটা একটা ভাইটাল ফ্যাক্টর হতে পারেন। বিশেষ করে গর্ডনের যে স্পিডটা রয়েছে সেই স্পিডটার সঙ্গে সিমিওনের স্পিডটা, এটাই বেস্ট পসিবল অপশন বা এটাই আসলে ম্যাচ খায়। অন্যদিকে মলিনার জায়গাটাতে মন্টিয়েলও একটা বেস্ট পসিবল অপশন হতে পারেন, যেহেতু মন্টিয়েলের কিন্তু লং বল খেলার ক্যাপাসিটিটাও আছে। এর আগের দিন মলিনাকে কিন্তু ডিফেন্সিভ প্লেতে অনেক ভালনারেবলও মনে হয়েছে। সো ইংল্যান্ড যেহেতু আসলে তাদের লেফট সাইডটা কিংবা আর্জেন্টিনার রাইট সাইডটাকে অনেক বেশি মাত্রায় টার্গেট করবে, সো এই জায়গাটায় দিস ইজ গোয়িং টু বি ভেরি ভাইটাল যে আর্জেন্টিনার প্রিপারেশনটা কেমন আছে। যদিও এই বিশ্বকাপে স্কালোনিকে আমরা খুব বেশি প্ল্যান বিতে যেতে দেখি নাই। ইটস বিকজ অফ লিওনেল মেসি। লিওনেল মেসির বয়সের সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার প্লেয়িং প্যাটার্নটাও কিন্তু লিওনেল স্কালোনি এমনভাবে সেট করেছেন যে জায়গাটাতে মেসিকে পুরো 90 মিনিটস বা পুরো ডিপ ইন দ্য ম্যাচ তিনি ব্যবহার করতে পারেন। সো আমার কাছে এটাই মনে হয় যে এই ম্যাচেও লিওনেল স্কালোনি খুব বেশি স্ট্র্যাটেজিক্যাল পরিবর্তন করবেন না। প্লেয়িং প্যাটার্নটা একরকমই থাকবে, যাতে লিওনেল মেসিকে বেশি সময় তিনি কমপ্লিমেন্ট করতে পারেন কিংবা পূর্ণাঙ্গ ম্যাচ কমপ্লিমেন্ট করতে পারেন। চেঞ্জ আসতে পারে রাইট সাইডে হুলিয়ানো সিমিওনে, তিনি হয়তোবা ডিপলের জায়গায় আসতে পারেন, কারণ ডিপলের সাম্প্রতিক পারফরমেন্সটা কিন্তু খুব বেশি ভালো দেখা যায় নাই। আরেকটা বিষয়ে কথা বলি, ইংল্যান্ডের কিন্তু একটা ভালনারেবল জায়গা ছিল তাদের রাইট ব্যাক পজিশনের জায়গাটা। বিশেষ করে ডেক্ল্যান রাইসকে রাইট ব্যাক পজিশনে খেলে কঙ্গোর সঙ্গে ম্যাচটা বের করতে হয়েছিল। কিন্তু এই ম্যাচে ইংল্যান্ডের জন্য একটা বড় সুসংবাদের জায়গা, ইংলিশ মিডিয়াগুলোতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিস জেমস তিনি এই ম্যাচটা খেলতে যাচ্ছেন। সো রাইট ব্যাক পজিশনে ইংল্যান্ডের যে ভালনারেবিলিটি ছিল সেই ভালনারেবিলিটির জায়গাটা আসলে এই ম্যাচে নাই। তবে আর্জেন্টিনার প্রেক্ষিতে যদি কথা বলতে চাই, আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় স্কালোনি এই বিশ্বকাপে প্ল্যান বিতে খুব বেশি যান নাই। চেঞ্জ করলে এই দুইটা চেঞ্জই তিনি করতে পারেন। হয়তোবা তিনি সিমিওনেকে ওই জায়গাটায় খেলাতে পারেন এবং তার নিচে মন্টিয়েলকে রাখতে পারেন। এটা একটা বেস্ট পসিবল চেঞ্জের জায়গাটা হতে পারে। তবে স্কালোনির কিন্তু অ্যাজ এ ন্যাশনাল টিম কোচ ম্যান ম্যানেজমেন্টটাও খুব ভালো। তিনি অনেক কিছু ইমোশনাল অ্যাসপেক্ট থেকেও চিন্তা করেন এই টিমটার বন্ডিং বা এই টিমটার বিল্ড আপের জন্য। সো ডিপলকে কি আসলে ফার্স্ট 11 থেকে বসাবেন, সেটাও একটা প্রশ্নের জায়গা। এখন সেটার বিকল্প অপশন কি হতে পারে? প্যারাডেস বসে ওই জায়গাটাতে হোল্ডিং রোলটাতে কি ডিপল থাকবেন? আমরা কিন্তু এর আগের ম্যাচগুলোতে ডিপলকে হোল্ডিং রোলের প্লেটাও করতে দেখেছি এবং ওই জায়গা থেকে অর্থাৎ রাইট সাইড থেকে হোল্ডিং পজিশনে গিয়ে ওই সিডিএম যে পজিশনটা সেই পজিশনটাও তাকে প্লে করতে দেখা গেছে। সো এটাও একটা পটেনশিয়াল চেঞ্জ হতে পারে। এটা কেন আমি বলছি, কারণ স্কালোনি প্লেয়িং প্যাটার্নে পরিবর্তন আনবেন না এবং তিনি অনেক কিছু আবার ইমোশনাল অ্যাসপেক্ট থেকেও বিবেচনা করেন বিকজ অফ ম্যান ম্যানেজমেন্ট। ন্যাশনাল টিমে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। সো এটাও একটা দেখা যেতে পারে যে হয়তোবা ডিপলকেও রাখছেন, সিমিওনেকেও রাখছেন, সেই জায়গাটা প্যারাডেসকে হয়তোবা অবস্থানটা স্যাক্রিফাইস করতে হতে পারে। এটা ইউ নেভার নো। এবং প্র্যাকটিসে যেমনটা দেখা গেছে সিমিওনেকে বেশি ম্যাচ টাইম বা প্র্যাকটিস টাইম পেতে দেখা গেছে। অন্যদিকে আমরা নিকোলাস গনজালেজের কথাও শুনেছি যে তাকেও কিন্তু বেশি ম্যাচ টাইমে দেখা গেছে। বাট আমার মনে হয় না যে গনজালেসকে শুরুর দিক থেকে স্কালোনি খেলাবেন। ডেফিনেটলি গনজালেসকে সেকেন্ড হাফে ব্যবহার করতে চাইবেন। গনজালেস বলি বা আলমাদা বলি, এই প্লেয়াররা থাকবেন মূলত আসলে একটা চমকের জায়গায়, বা নিকোপাস বার্কো তাদেরকেও এই ম্যাচে ব্যবহার করতে পারেন ইন দ্য সেকেন্ড হাফ। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে আর্জেন্টিনা যেভাবে খেলতে চায়, ম্যাচটাকে একটু ডিপ করতে চায় এবং সেই ডিপ করার কারণটা হচ্ছে লিওনেল মেসিকে যাতে তারা পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারে। এখন আমরা যদি একটু অ্যানালিসিসের জায়গাটাতে যাই যে আসলে এই ম্যাচটা কেমন হতে পারে, আর্জেন্টিনার সবচাইতে ইম্পর্টেন্ট রোলটা কিন্তু আর্জেন্টিনার স্ট্রেংথের জায়গাটা, তারা কিন্তু ভার্টিক্যাল পাসিং করে। তারা ভার্টিক্যাল পাসিং বা ভার্টিক্যাল ল্যাডার পাসিংটা তারা পছন্দ করে। ধরেন এ বি সি, আমরা যদি তিনটা অপশন চিন্তা করি, বি কিন্তু হয় সির কাভার, এ থেকে বলটা সিতে যায়। আমরা আলমাদার একটা ডামির ব্যাপারে জানি, এর আগে তিনি করেছেন, বাট এরকম ডামি কিন্তু আর্জেন্টিনা হরহামেশাই করে। আমি একটা ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। এবং তারা সবচেয়ে বেশি যে বিষয়টা পছন্দ করে সেটা হচ্ছে প্লেয়িং থ্রু দ্য গ্যাপ অফ দ্য ডিফেন্স, অর্থাৎ ভার্টিক্যাল পাসিংটা প্লেয়িং থ্রু দ্য গ্যাপ অফ দ্য ডিফেন্স, ডিফেন্সের মাঝখানে যে গ্যাপটা থাকে সেখান দিয়ে ভার্টিক্যাল পাসিংটা আর্জেন্টিনা খুব পছন্দ করে। ঠিক এই জায়গাটাই ইংল্যান্ডের
সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারদের একটা দুর্বলতার জায়গাও বটে। আপনি ইংল্যান্ড ভার্সেস কঙ্গো গেমটা যদি চিন্তা করেন, সেখানে কিন্তু ইংল্যান্ডের এই সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারদের এই মাঝখানে যে ইন বিটুইন যে গ্যাপ আছে, সেই গ্যাপটাকে ব্যবহার করে কিন্তু কঙ্গো গোল বের করার চেষ্টা করেছিল। এবং আর্জেন্টিনার স্ট্রেংথের জায়গাটাও কিন্তু আসলে এইটা। আর্জেন্টিনা এমন না যে 60-70 মিটারের হেভি স্পিড রানিং দিবে, 5-10 মিটারের স্পেসে আর্জেন্টিনার প্লেয়াররা তারা কিন্তু খুবই কুইক শিফট করতে পারেন এবং তাদের মিডফিল্ডের যে পজিশনাল ফ্লুইডিটির জায়গাটা আছে, এটা অপোনেন্টকে অনেক বেশি মাত্রায় কনফিউজড করে ফেলে। নিউ রিফ্রেশিং টেস্টে চিয়ার আপের নিউ রিফ্রেশিং টেস্ট এতটাই বেটার যে মন বলে চিয়ার আপ। আরেকটা দুর্বলতার জায়গা আছে ইংল্যান্ডের, সেটা হচ্ছে বক্সের ভেতর ক্রস করা। আপনি দেখবেন যে ইংল্যান্ড গোল কনসিড করলে বক্সের ভেতর ক্রসেও কিন্তু গোল কনসিড করেছে। এখন আর্জেন্টিনা টিমে এক্ষেত্রে যদি আপনি বলেন যে লিওনেল মেসি যখন তাকে ফ্রিডমটা দেওয়া হয় বা তিনি যখন ফ্রিডমটা পান, ডান দিকে যখন সরে খেলেন, আমরা এর আগে দেখেছি কিন্তু লিসান্ড্রো মার্টিনেজ তাকে লং বল বাড়িয়েছেন, ওই লং বলের ক্যাপাসিটির জায়গাটা রিসিভ করে এবং সেই জায়গা থেকে গোল করা। যখন লিওনেল মেসি একটু ডান দিকে সরে খেলেন, তখন কিন্তু এখান থেকে গোল বের করতে পারে আর্জেন্টিনা। এবং এই কারণেই আমি মন্টিয়েলের কথাটা বলছিলাম, যে কারণ মন্টিয়েলের লং বল বের করার ক্যাপাসিটির জায়গাটা কিন্তু অনেক বেটার। ইংল্যান্ড টিমটাকে নিয়ে যদি একটু আলোচনা করতে চাই, ইংল্যান্ড টিমের সবলতার জায়গা যেটা, তাদের আক্রমণটা উইং কেন্দ্রিক, এটা আমরা জানি এবং এটাই আর্জেন্টিনার উইকনেস। আর্জেন্টিনার দুপাশের দুই উইং যদি আপনি চিন্তা করেন, মানে ফুল ব্যাক পজিশন চিন্তা করেন, এইটা সবচাইতে বড় উইকনেসের জায়গা আর্জেন্টিনার এবং এইখানেই ভয়ের জায়গাটা আছে। বিশেষ করে আপনি যদি চিন্তা করে দেখেন যে এই ওয়ার্ল্ড কাপে মেক্সিকোর সঙ্গে ম্যাচ বা অন্যান্য ম্যাচগুলোতে ইংল্যান্ড যেভাবে খেলেছে, হ্যারি কেন নিচের দিকে নেমে আসেন, জুড বেলিংহাম বাম দিকে সরে যান। এখন বাম দিকে একই পাশে যদি ওভারলোড করেন বেলিংহাম, গর্ডন কিংবা র্যাশফোর্ড, আপনি একটু চিন্তা করে দেখেন ওই জায়গাটা আর্জেন্টিনার জন্য কতটা ভালনারেবল হতে পারে। সো আর্জেন্টিনার ডান সাইড, ইংল্যান্ডের বাম সাইড, এই জায়গাটাই যে ম্যাচের ডিসাইডিং ফ্যাক্টর হতে যাচ্ছে, যেটা আমি বলছিলাম, এটা কিন্তু আপনি এখান থেকে খুব ভালো মতো বুঝতে পারছেন। আর আর্জেন্টিনা কেপ ভার্দের সঙ্গে ম্যাচে যে গোল কনসিড করেছে, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, ডেফিনেটলি সাইড থেকেই গোল কনসিড করেছে। ইভেন মিশরের সঙ্গে ম্যাচও গোল কনসিড করেছে, সাইড থেকেই গোল কনসিড করেছে। আপনি ইংল্যান্ডের স্ট্রেংথ যদি চিন্তা করেন, আমি আলবেনিয়ার সঙ্গে একটা ম্যাচ যদি আপনাদেরকে একটা গোল করার প্যাটার্ন দেখাই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের সময়, তখন খেয়াল করে দেখবেন যে এই প্যাটার্নেই কিন্তু ইংল্যান্ড গোল দেয়। আবার আপনি যদি এই ওয়ার্ল্ড কাপেও চিন্তা করে দেখেন যে ইংল্যান্ড যেভাবে ওই জোনগুলো থেকে গোল দিচ্ছে, সেটাও কিন্তু আর্জেন্টিনার জন্য একটা আসলে ডিসিভিং ফ্যাক্টর। কঙ্গোর সাথে ইংল্যান্ড সেমভাবে গোল বের করার চেষ্টা করেছে। সো দিস ইজ দ্য থিং, আমি যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আর্জেন্টিনার রাইট সাইড, ইংল্যান্ডের লেফট সাইড, দ্যাট ইজ গোয়িং টু বি দ্য ব্যাটল। এবং এই ম্যাচের ডিসাইডিং ফ্যাক্টরটা আসলে এই জায়গাটাতেই হতে যাচ্ছে। তবে স্কালোনি খুব বেশি পরিবর্তন তার প্লেইং প্যাটার্নে করবেন না ফার্স্ট হাফে বা ফার্স্ট 11-এ। ডেফিনেটলি আমি যে দুইটা পটেনশিয়াল চেঞ্জের কথা বলছি, হুলিয়ানো সিমিওনে আর সেই জায়গাটা মন্টিয়েল, এই দুইটা চেঞ্জই হয়তো বা হতে পারে। আবার বলাও যায় না, ডিপলের প্রতি স্কালোনি আসলে খুব বেশি লয়াল থাকেন সবসময়। সো লেটস সি খেলাটা আসলে কেমন হয়।